রমজান মাস শুরু হওয়ার সাথে সাথেই ঈদের বাজারের যে কেনাকাটা সেটিও কিন্তু শুরু হয়েছে। রাজশাহীর বিভিন্ন বিপণী বিতানগুলোতে আমরা গিয়ে দেখছি যে কেনাকাটা শুরু হয়েছে। যদিও এখন পর্যন্ত যে তথ্য খুব বেশি হুমড়ি খাওয়া ভিড় কোথাও আমরা দেখছি না, তবে বেশিরভাগ জায়গাতেই ক্রেতারা আসছেন, পছন্দ করছেন, কেউ কিনে নিয়ে যাচ্ছেন অথবা পরে দ্বিতীয়বার এসে আবার কিনবেন, এরকম কথা অনেকেই বলছেন। তো ঈদের কেনাকাটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে সিল্ক বাজার। আমরা সিল্কের বাজার দেখানোর জন্য আজকে হাজির হয়েছি এখানে সোপুরা সিল্কে, রাজশাহীর বিসিক এলাকায়। এখানে আমরা হাজির হয়েছি, যারা সিল্ক পছন্দ করেন তারা আসছেন, এখানে কেনাকাটা করছেন, পছন্দ করছেন। তো আমরা এখানে চ্যানেল ওয়ানের দর্শকদের জন্য আমরা কিছু ক্রেতার সাথে কথা বলবো, বিক্রেতাদের সাথে কথা বলবো। এখানে অনেককেই আমরা দেখছি। আমরা এখানে আপনাদের একটু তথ্য জানাতে চাই যে যারা ক্রেতা আছেন এখানে, তাদের সাথে আমরা কথা বলি। আপনি তো কেনাকাটার জন্য এসেছেন, এখন পর্যন্ত কি দেখছেন বা কি কিনতে এসেছেন? আমি আসলে শোপিসের মধ্যে দেখছি অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে, আর থ্রি পিস দেখছি। তো বারে বারে অনেক সুন্দর কালেকশন আছে, তার তুলনায় এবার মনে হচ্ছে আরও বেশি বেস্ট। হ্যাঁ, অনেক সুন্দর, একটু আনকমন। আর আমি প্রতি বছরই এখান থেকে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, উৎসব আসলেই আপনাদের সিল্কের ব্যাপারটাকে আগ্রহ কেমন থাকে? অনেক ভালো, মানে আমি তো সিল্ক বলতেই আমি একদম পাগল। হ্যাঁ, তো আমাদের যারা রিলেটিভস আছে তারাও কেনাকাটা করার জন্য, এমনকি ঢাকা থেকে আমাদের যারা বড় বড় অফিসার আসেন তারাও সিল্ককে খুব পছন্দ করেন, খুব প্রায়োরিটি দেন সিল্ক থেকে নেওয়ার জন্য। হ্যাঁ, তো অনেক সুন্দর। এমনি কি আপনার পরিকল্পনা বলবেন একটু সিল্ক নিয়ে এবারে? এইবারে সিল্কের পরিকল্পনা মানে কেনাকাটা করব কি সেটার জন্য থ্রি পিস তো নেবই। হ্যাঁ, থ্রি পিস নেব, আর আমি কিছু ঘর সাজানোর জিনিস নেব আপনার শোপিসের মধ্যে, বা অনেক সুন্দর সুন্দর গাছ আসছে আমার খুব পছন্দ হয়েছে, এগুলো নেব। আর শাড়িও নেব, স্যান্ডেলের কালেকশন অনেক সুন্দর আসছে দেখলাম। আমরা আর কি নেব, দেখে যাচ্ছি, আবার আসবো, প্রতিনিয়তই আসবো, এসে এসে যেটা যেটা পছন্দ আমি রেখে দিচ্ছি, তারপর আমি একসঙ্গে সব নিয়ে যাব। ঠিক আছে, ধন্যবাদ। এখানে বলে রাখি যে সপুরা সিল্কের এখানে শুধু সিল্ক কাপড়ই পাওয়া যাচ্ছে তা নয়, এখানে অনেক ধরনের একজন ক্রেতা এসে যাতে সিল্কের পছন্দের পোশাক কেনার পাশাপাশি যে সুতি বা অন্যান্য এমনকি এখানে স্যান্ডেল, বাচ্চাদের বিভিন্ন খেলনা, এইসবও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেগুলোও দেখছি অনেকে। আমরা আরেকজন ক্রেতার সাথে কথা বলবো, তিনি অনেকক্ষণ ধরেই পছন্দ করছিলেন। আমরা দেখছিলাম যে আপনি পছন্দ করছেন, আসলে আপনার পরিকল্পনাটা একটু বলবেন? আমার প্ল্যানটা হচ্ছে যে সিল্ক আমাদের ঐতিহ্যের অংশ, এটা শুধু কাপড় হিসেবেই আমরা চিন্তা করি না। সো আমি ঢাকা থেকে আসছি রাজশাহীতে একটা কাজে, চিন্তা করলাম ফেরার আগে কাপড় নিয়ে যাই। তো এদের তো কালার কম্বিনেশন, প্রোডাক্ট ম্যাটেরিয়াল অনেক ভালো, অনেক সুন্দর, কিন্তু দামটা একটু সাধারণ কাপড়ের চেয়ে একটু বেশি হতে মানুষজন এটা কিনতে একটু বেগ পাইতে হয়। তো দামের বিষয়টা আরও একটু সহনশীল করতে পারলে মানুষের মাঝে সিল্কের যে চাহিদা সেটা আরও বাড়তো, সো আরও বেচা বিক্রি বেশি হতো। আর একটা বিষয় হলো যে পার্ট অফ আওয়ার ট্র্যাডিশন, এটা নতুন সরকার আসছে, তারা এটা ইনসেনটিভ দিতে পারে যারা এটা নিয়ে কাজ করে। সো এই শিল্পটা আরও বড় হইতো, মানে এই পুরো এশিয়া মহাদেশ কভার করতে পারলে আমাদেরকে সবাই এটার মাধ্যমে চিনতো। তো এই ধরনের ব্যাপারগুলো নিয়ে সরকার প্ল্যানিং করলে আগাইলে আরও ভালো। এইখানে যে কালেকশনগুলো দেখতেছেন সেগুলো কেমন মনে হচ্ছে আপনার? খুব অ্যামেজিং, খুবই ভালো ভালো কালেকশন। কারণ 3050 টাকা এই শাড়ির কাপড়গুলো, বাট এটা দেখতে খুবই গর্জিয়াস এবং কাপড় স্ট্যান্ডার্ড, ভালো কোয়ালিটি আছে। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। আমরা ক্রেতার সাথে কথা বলছিলাম, আমরা একটু এইখানকার যিনি ব্যবস্থাপক হিসেবে আছেন সাইদুর রহমান, আমরা একটু তার মতামত জানবো। আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে আপনাদের প্রস্তুতিটা কেমন এবারে সিল্কে ঘিরে? আমাদের প্রস্তুতি প্রতিবারই ভালো থাকে, তার চাইতে এবার আরও আমাদের ভালো আমরা নিয়েছি আর কি। এছাড়া আমাদের অনেক সরঞ্জাম, মানে শাড়ি, পাঞ্জাবি, শার্ট, থ্রি পিস, অনেক কিছু আইটেম আমরা এবার তুলেছি এবং অনেক নতুনত্ব ভ্যারিয়েশন আমরা করেছি। তো আশা করছি এবারে ভালো হবে, প্রতি বছর যাতে আশা করছি যে এবার অনেকটা ভালো করব আর কি। তো এখন প্রথম, তো এখন হালকা পাতলা, রোজার মাস প্রথম দিকে একটু কমে যায়, শেষের দিকে আর ভালো জমে আর কি। এমনিতেই আমরা যদি মেয়েদের পোশাকের মধ্যে বলি কি কি আছে বা দাম? মেয়েদের থ্রি পিস সিল্কের থ্রি পিস, টু পিস, ওড়না, স্কার্ফ,
ভ্যারাইটিস, অনেক ভ্যারাইটিস আছে আমাদের কাছে। যেরকম নিবে, যে 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 কোয়ালিটি নিবে সেই কোয়ালিটি আমরা আমাদের প্রস্তুতি রেখেছি, বা ওদের পছন্দ মতন ড্রেসগুলো আমরা বুঝি সারা বছর কী ধরনের চাহিদা, সেই ধরনের চাহিদা মতন আমরা তৈরি করে রাখছি আর কি। আর শাড়ির ক্ষেত্রে আমরা কিন্তু দামের ধারণা দিবেন যে- আসলে সিলটা তো কস্টলি আইটেম, এটা অনেক কস্টলি। আমাদের মোটামুটি 3,000 থেকে মোটামুটি 50-60 হাজারের মধ্যে আমাদের শাড়ির প্রস্তুতি করা আছে। আপনার বিভিন্ন হাতের কাজ, এম্ব্রয়ডারি, ব্লক, তারপরে স্টিচ, তারপরে আপনার সফট সিল্ক, বলাকা সিল্ক, এন্ডি সিল্ক, ভ্যারাইটিস, অনেক ভ্যারাইটিস আমাদের আমরা রেডি করেছি আর কি এবার। আচ্ছা, আর এমনিতেই থ্রি পিসের কথা সেটার দামগুলো কেমন? থ্রি পিসগুলো মোটামুটি আমাদের 6,000 থেকে মোটামুটি 32-30 হাজারের মধ্যে এরকম আমরা আর কি রেডি করে আছি। এর মধ্যে ভ্যারাইটিস আছে, আপনার সফট সিল্ক আছে, এন্ডি সিল্ক আছে, বলাকা সিল্ক আছে, মুসলিম সিল্কের পুরো কাজ কিছু আছে, কিছু ওই যে এম্ব্রয়ডারি কাজ আমরা করেছি। পাঞ্জাবির ক্ষেত্রেও আমরা 4,000 থেকে মোটামুটি 20-25 হাজারের মধ্যে আমাদের প্রতিবারই এটা থাকে, বেরো আছে। এর মধ্যে মুসলিম, এন্ডি, বলাকা, এরপরে নতুনত্ব কাজগুলো এবার নিয়ে আসছি। আর শার্ট থাকে হাফ শার্ট, ফুল শার্ট, এগুলো ম্যাচিং সাথে শাড়ির সাথে আপনার বা থ্রি পিসের সাথে ম্যাচিং করে পরে, অনেক সময় পাঞ্জাবি পরে। মোটামুটি আমরা এইভাবে ছোট বাচ্চাদেরও পাঞ্জাবি আমরা মোটামুটি এবার রেডি রাখছি আর কি। তার মানে এবারের ব্যবসা ভালো হওয়ার ব্যাপারে আশা করি। আশা করছি এবারকার ব্যবসা একটু ভালো হবে, যেহেতু অনেক দিন পর একটা নতুন মুখ আসছে আর কি। আশা করছি যে ভালো হবে আর কি। জি, আপনাকে ধন্যবাদ। যেমন রমজানের শুরু থেকে বেচাকেনা যেটা শুরু হয়েছে, শেষের দিকে গিয়ে তাদের প্রত্যাশিত বিক্রিটা শুরু হবে বলে তাদের পক্ষ থেকে আশা করা হচ্ছে। আর এখানে আরেকটি জিনিস আমরা বিক্রেতাদের কাছ থেকে যে তথ্যটি জানতে পারছি, যে আবহাওয়ার উপর ভিত্তি করেও কিন্তু এই যে শাড়ি বা থ্রি পিস বা যেসব পরিকল্পনা করা হয় পোশাকের ক্ষেত্রে, সেটি কিন্তু কোন আবহাওয়ার সময় কোন পরিবেশে কোনটির বেশি চাহিদা থাকতে পারে। গরমের সময় ঈদ হলে যেমন এক ধরনের পরিকল্পনা থাকে, আবার শীতের সময় ঈদ হলে আরেক ধরনের পরিকল্পনা থাকে। এবারে যেহেতু ঈদে গরম এবং শীতের একটি মাঝামাঝি সময়ে, সেই জায়গাটিকে মাথায় রেখেও কিন্তু সেই পোশাকের প্রস্তুতি তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে জানাচ্ছেন আমাদেরকে।